হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব নেস্টেড ইফ এলস। তো নেস্টেড ইফ এলসটা কি? আমরা যখন ইফ এলসের মধ্যেও ইফ এলস ইউজ করি তখন সেটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। তো বন্ধুরা, এরপর দেখো আমি ইফ এলস স্টেটমেন্টটা লিখে নিয়েছি। ফার্স্ট কন্ডিশন দিয়েছি ইফের মধ্যে, ইফ এ ইজ লেস দ্যান বি। যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে ও ফার্স্ট এই কার্লি ব্রেসেসের মধ্যে ঢুকবে, এই কার্লি ব্রেসেসের মধ্যে ঢুকবে। ঢোকার পর ও তারপর আরেকটা ইফ চেক করবে যে ইফ বি ইজ লেস দ্যান সি। যদি ইফ বি ইজ লেস দ্যান সি হয় তাহলে ও ফার্স্ট এই প্রিন্টএফটা প্রিন্ট করবে, এই প্রিন্টএফটা প্রিন্ট করবে যেটা হচ্ছে এ বি আর সি এর সাম অ্যাড করা আছে, ঠিক আছে। আর যদি বি ইজ লেস দ্যান সি না হয় তাহলে ও এলসের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করবে। তার মানে কি দাঁড়ালো, ফার্স্ট এই কন্ডিশনটা চেক করবে, এটা যদি ট্রু হয় তাহলে ও তারপর এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশনটা চেক করার পরে এইটা যদি ট্রু হয় ও উপরের প্রিন্টএফটা প্রিন্ট করবে। এবার কিন্তু সাপোজ ধরো এখানে এ আর এ ইজ লেস দেন বি এই কন্ডিশনটা ট্রু হলো, ট্রু হওয়ার পরে বি ইজ লেস দেন সি কন্ডিশনটা ট্রু না হলে ও এলস কন্ডিশনটা প্রিন্ট করবে। আর একটা হতে পারে যদি এই কন্ডিশনটা ইফ এ ইজ লেস দেন বি এটা যদি ফলস হয়ে যায় তাহলে ও না এই ইফের মধ্যে ঢুকবে না এই এলসের মধ্যে ঢুকবে, ও ডাইরেক্টলি চলে আসবে এই এলসের মধ্যে। এই এলসের মধ্যে এসে কি করবে, এই এলসের মধ্যে এসে এই প্রিন্টএফটা প্রিন্ট করবে যেখানে শুধুমাত্র এর ভ্যালু প্রিন্ট করা আছে। আমি কম্পাইল করলাম, কম্পাইল করে রান করলাম, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 60 হয়ে গেল। এবার দেখো না এই এলসটা রান হলো, কারণ এই এলসটা রান কেন হলো না, এই এলসটা রান এই জন্যই হয়নি কারণ এটা ট্রু হয়েছে, এই এ ইজ লেস দেন বি ট্রু হয়েছে, ট্রু হওয়ার পরে এই বি ইজ লেস দেন সি ও ট্রু হয়েছে। যেহেতু এই বি ইজ লেস দেন সি ট্রু হয়েছে তাহলে ওই ইফ ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো প্রিন্ট হবে, তার জন্য উপরের এই প্রিন্টএফটা প্রিন্ট হয়েছে, এই প্রিন্টএফটা প্রিন্ট হয়েছে। তার জন্য এই এলস ব্লকে ঢোকেনি। আর যেহেতু ফার্স্ট ইফ এ ইজ লেস দেন বি কন্ডিশনটাই ট্রু হয়েছিল তার জন্য ও আর এই এলস কন্ডিশনটা চেক করেনি, এই এলস কন্ডিশনটা চেক করেনি। এবার সাপোজ এখানে ইন্ট সি ইকুয়ালস টু 30 জায়গায় আমি যদি এখানে সি ইকুয়ালস টু 15 করে দিই, 15 করে দিয়ে আমি যদি রান করি তাহলে দেখবে যে এই স্টেটমেন্টটা এই ফার্স্ট ইফের মধ্যে যে এলসটা আছে, এই ফার্স্ট ইফের মধ্যে ইফ এলসের যে এলসটা আছে সেটা প্রিন্ট হবে। দেখো দেখো এ প্লাস বি ইজ 30 প্রিন্ট হয়েছে, এ প্লাস বি ইজ 30 প্রিন্ট হয়েছে, এইটা প্রিন্ট হয়েছে কারণ 20 আর 10 অ্যাড করলে 30 হয়, তাই তো হয়ে গেল। এবার দেখো সাপোজ যদি আমি এই কন্ডিশনটাও ফলস করে দিই, এ ইজ লেস দেনের জায়গায় এ ইজ গ্রেটার দেন করে দিই, এ ইজ গ্রেটার দেন করে দিই, সেভ করি, সেভ করে আবার যদি আমি রান করানোর চেষ্টা করি, রান করলাম, এইবার দেখো এ ইজ ইকুয়াল টু 10 হলো কারণ ফার্স্ট কন্ডিশনটা এ ইজ লেস দেন বি এটাই ফলস হয়ে গেছে। এইটা যেহেতু ফলস হয়ে গেছে তার জন্য এই গোটা পার্টটা আর আমাদের হবে না, রান করবে না, এই গোটা পার্টটা রান করবে না, যেহেতু এটা ফলস হয়ে গেছে ডাইরেক্টলি ও এলসের মধ্যে চলে আসবে, এলসের মধ্যে এসে এই পার্টটা রান করবে, এই পার্টটা রান করবে।